চৈতন্য মহাপ্রভুর খুব বেশি লেখা দুর্ভাগ্যের বিষয় আমরা পাই না। তিনি কিছু গ্রন্থ রচনা করেছিলেন বলে জানা যায়, কিন্তু সেগুলো পাওয়া যায় না। তার একটি মাত্র লেখাই পাওয়া যায়, যা আপনারা অনেকেই হয়তো জানেন। সেটি হচ্ছে শিক্ষাষ্টকম। শিক্ষাষ্টকম এটি চৈতন্য মহাপ্রভুর রচনা এবং যা পাওয়া যায় তার একমাত্র রচনা। এবং এই স্তোত্রটির ভেতরে তিনি তার জীবন দর্শন, শিক্ষা সমস্ত কিছু এর ভেতরেই দিয়ে গিয়েছেন। আমরা এখন স্মরণ করব শিক্ষাষ্টকমের প্রথম পাঠটি। কেবল প্রথম শ্লোকেই তিনি অপূর্বভাবে ভগবানের নাম মাহাত্ম্য কি বর্ণনা করেছেন। চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধু জীবনম आनंदाम बुद्धिवर्धनम प्रतिपदम पूर्णामृत स्वादनम सर्वात्मा स्नपनं परं विजयते শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই শ্লোকের মধ্যে তিনি যে কথাগুলো বলছেন, প্রথম কথা হলো চেতো দর্পণ মার্জনম। আমরা যত সাধনা করছি, সেটি ভক্তি হোক, কর্মযোগ হোক, রাজযোগ অথবা জ্ঞানযোগ, সমস্ত যোগের লক্ষণই হলো বা উদ্দেশ্য হলো চেতো দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণটিকে মার্জনা করা, শুদ্ধ করা। এই ভগবানের নাম হলো চিত্ত দর্পণটিকে শুদ্ধ করবার একটি প্রকৃষ্ট উপায়। তাই তিনি প্রথমে এই শব্দটি দিচ্ছেন, চেতো দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণকে মার্জন করার এই হচ্ছে উপায়। ভগবানের নাম যত আমরা উচ্চারণ করব, প্রতি পলে প্রতি মুহূর্তে চিত্তরূপ দর্পণটি মার্জিত হয়ে চলেছে। তারপরে তিনি বলছেন ভব মহাদাবাগ্নি নির্বাপনম। খুব সহজ সংস্কৃত। নির্বাপনম মানে নিভে যায়। কি নিভে যায়? অগ্নি নিভে যায়। কি অগ্নি? দাবাগ্নি। শুধু দাবাগ্নি নয়, মহাদাবাগ্নি। কোনটা মহাদাবাগ্নি? ভব। ভব মহাদাবাগ্নি নির্বাপনম। তাহলে ভব মানে কি? ভব মানে হচ্ছে উদ্ভব, সৃষ্টি। অর্থাৎ এই যে চক্রটি চলছে, জন্ম এবং মৃত্যু, এটিকে বলা হয় ভব। সেই জন্য ভব বন্ধন মানে এই জন্ম মৃত্যুর বন্ধনকেই ভব বন্ধন বলা হয়। ভব সাগর, এই ভব বন্ধন, এটাকে বলছেন মহাদাবাগ্নি। অগ্নি, এখানে মহা অগ্নি প্রজ্বলিত হচ্ছে এই সংসারের ভিতরে। তো সেখান থেকে রক্ষা পাওয়ার জন্যে ভগবানের নাম, সেই জন্যে বলছেন ভব মহাদাবাগ্নি নির্বাপনম। পয়েন্ট নাম্বার 2। আগের পয়েন্টটা কি বলেছি? চেতো দর্পণ মার্জনম, চিত্ত শুদ্ধি। এখানে বলছেন দাবাগ্নি নির্বাপনম। তারপরে দেখুন, ভারী সুন্দর এগুলো। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, 3 নম্বরে এটা বলছে। আমরা একটু অর্থ বুঝে নিই। শ্রেয় কৈরব, কৈরব শ্রেয়, তারপরে বলছেন চন্দ্রিকা বিতরণম। শ্রেয় মানে হচ্ছে মুক্তি,
হ্যাঁ, তাহলে মুক্তি রূপ। আচ্ছা, তারপর বলছেন কৈরব চন্দ্রিকা বিতরণম। কৈরব চন্দ্রিকা, চন্দ্রিকাটা আমরা বুঝি, কৈরব চন্দ্রিকা বিতরণম তার মানে একটু কবিত্ব এখানে ব্যবহার করা হয়েছে। কবিত্বটা কিরকম? একটা ধরুন পদ্ম ফুল, হ্যাঁ, সেই পদ্ম ফুলের ওপরে চন্দ্রের কিরণ এসে পড়ছে, একটু কাব্যিক ভাবে এটাকে বলা হচ্ছে। তার মানে একটা শ্বেত পদ্ম, তার উপরে একটা চন্দ্রের কিরণ এসে পড়ছে এবং সেটা বিচ্ছুরিত হচ্ছে, হ্যাঁ, এত সুন্দরভাবে। সেটা কি না মুক্তি। দেখুন তাহলে বলছেন শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণম। হ্যাঁ, কি করবে? নাম, ভগবানের পবিত্র নাম যতই আপনি উচ্চারণ করবেন, শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণম, ভগবানের পবিত্র নাম উচ্চারণের দ্বারা শ্বেত পদ্মের উপরে চন্দ্রের আলো পড়লে যেমন সুন্দর একটা শোভা বর্ধিত হয়, সেইভাবে হবে। আচ্ছা, তারপরে বলছেন বিদ্যা বধূ জীবনম। বিদ্যা বধূ জীবনম, এটা আমরা কিরকম কিরকম একটা ভাবি। বিদ্যা বধূ, বিদ্যা মানে হচ্ছে পরাবিদ্যা। এইসব ব্যাপারগুলো না বুঝলে ঠিক বোঝা যাবে না। হ্যাঁ, সেই জন্যে বলছেন যে পরাবিদ্যা, তাকে তুলনা করা হচ্ছে বধূর সঙ্গে, সেই জন্য বিদ্যা বধূ জীবনম, স্ত্রীলিঙ্গ শব্দ, বিদ্যা বধূ স্ত্রীলিঙ্গ শব্দ, সেই বিদ্যা বধূ জীবনম। কোনটা? নামামৃতম। তাহলে অমৃত নাম, ভগবানের যে নাম, এটা করতে করতে কি হবে? বিদ্যা বধূ জীবনম। আচ্ছা, যদি বধূ জীবিত থাকে, তার জীবনের জন্য কি চাই? তার জীবনের জন্য রসদ চাই, আর সেটাই হচ্ছে অমৃতম। সেই অমৃতম মানে নামামৃতম। নামামৃতম দিলে বিদ্যা বধূ জীবনম সম্ভব। ও আচ্ছা, তাহলে ভগবানের নাম সংযুক্ত হলে যে আমরা পরাবিদ্যা বলি, এই পরাবিদ্যা প্রাপ্ত হওয়া যায়। বিদ্যা বধূ জীবনম। পরে বলছেন আনন্দাম বুদ্ধি বর্ধনম, অম্বুধি, আনন্দাম বুদ্ধি বর্ধনম। তারপরে বলছে অম্বুধি মানে সাগর, সমুদ্র। কি সমুদ্র? আনন্দাম বুদ্ধি বর্ধনম। তাহলে আনন্দ বৃদ্ধি প্রাপ্ত হয়। যত চিত্ত মার্জিত হয়, তত ধীরে ধীরে ভগবানের নাম উচ্চারিত হলে আনন্দরূপ সমুদ্রের স্ফীতি হয়। হ্যাঁ, একটা সমুদ্র সেটা আরো স্ফীত হচ্ছে, বড় হচ্ছে। কি করে? ভগবানের নাম। যত আপনি নাম ওখানে দিচ্ছেন, আনন্দাম বুদ্ধি বর্ধনম। তারপরে বলছেন প্রতিপদম। তাহলে এটা ওটাকেই বিশেষায়িত করছে। এই যে আনন্দটা বর্ধিত হয় কিরকম না প্রতিপদম, প্রতিপদম বর্ধিতম, সবসময় এটা বাড়তে থাকে। তাহলে ভগবানের নাম করলে ধীরে ধীরে আপনার মন ঈশ্বরের দিকে যাবেই যাবে এবং আপনি আনন্দ অনুভব করবেন। দেখবেন যত আপনি সমুদ্রের দিকে যান, তখন কি হয়? সমুদ্রের শীতল বায়ু আপনার গায়ে স্পর্শ করে, তখন আপনি শীতলতা অনুভব করেন, তাই না? তাহলে আপনি যে সমুদ্রের দিকে যাচ্ছেন, কি তার প্রমাণ? শীতল বায়ু অনুভব করছেন, শরীরে আপনার শীতল অনুভব করছেন। ঠিক ওই রকম ভাবে তাহলে আপনি ভগবত প্রেম অনুভব করছেন, সেটা হবে আনন্দাবুদ্ধি বর্ধনম। হ্যাঁ, আনন্দ অম্বুধি বর্ধনম, এটা বাড়তে থাকবে। এবং কিরকম না প্রতিফলম, প্রতিদিনম, প্রতিপদম, সব সময় ওটা বাড়তে থাকবে ধীরে ধীরে। হ্যাঁ, অন্যগুলো কিন্তু এরকম নয়, ওটা আস্তে আস্তে আপনাকে বিষয়ের দিকে টেনে টেনে সর্বনাশের দিকে নিয়ে যাবে। কিন্তু বিপরীত দিকটা হচ্ছে এটা প্রতিপদম বর্ধনম, এটা বাড়বে। আর কি বলছেন? পূর্ণামৃত স্বাদনম, পূর্ণ অমৃত আস্বাদনম, পূর্ণ অমৃতত্ব আস্বাদন করতে পারবেন এই ভগবানের নাম। মা কি বলছেন? জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। জপাত সিদ্ধি, দেখুন আমরা সব থেকে লোয়েস্ট ওইটাই ধরেছি, আমরা আর কিছু পারবো না। মা বলছেন ওটাই করো, কোনো অসুবিধা নেই।
জপ করতে থাকো, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। তারপরে বলছেন সর্ব আত্ম স্নপনম পরম, সর্বাত্ম স্নপনম। স্নপনম মানে স্নান করা, অবগাহন স্নান, তাকে বলা হয় স্নপনম। সর্বাত্ম স্নপনম মানে আপনি একেবারে টোটালি যেন অবগাহন করছেন। যখন আপনি একটু একটু করে স্নান করেন শীতকালে, অবগাহন নয়, কিন্তু অবগাহন মানে হচ্ছে সম্পূর্ণভাবে স্নান। সেটা বলছেন সর্বাত্ম স্নপনং পরম, তাহলে আপনি ওই পরম শ্রেষ্ঠতাতে সম্পূর্ণভাবে অবগাহন করবেন, আপনি একেবারেই ডুবে যাবেন। তবে এই ডোবা অমৃতত্বে ডোবা। নরেনকে বলছেন না তুই কি করবি, না আমি আড়াই বসে একটু একটু করে। কেন বলছে, না না হলে যদি ডুবে যায়, ওরে এখানে ডুবলে ভয় নেই, এ তো অমৃতত্ব। সেই জন্য বলছেন সর্বাত্ম স্নপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। দেখুন ভগবানের নাম করলে কি কি হয়, তার গুরুত্ব কি, একটি শ্লোকের ভেতরেই প্রথম তিনি এতগুলো পয়েন্ট এখানে সংযোজিত করেছেন। তাই নিবিড় ভাবে জপ সাধনা অত্যন্ত জরুরি।